মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র লোকের বাড়িতে বাড়িতে সাপলুডো পাঠিয়ে দেওয়া হচ্ছে, একটা ছক্কা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বলছে মাছ মাংস বন্ধ হয়ে যাবে, কার্টুনের সিনেমা বানানো হয়েছে। এগুলোর কি কোনো প্রভাব যখন আপনি প্রচার করতে যাচ্ছেন এগুলো পাচ্ছেন সজলদা? প্রথম আমি আপনাকে বলি, আপনি বলছিলেন, আমি শুনছিলাম তৃণমূল ওই ছক্কা তৃণমূল ছক্কা মানে ছক্কা দিয়েছে। আর ওই লুডোটা শুনে আমার মনে পড়লো বুলাদির কথা। এখন মমতাদি ট্রান্সফর্ম টু বুলাদি, এরম যদি হয় আমার কিছু বলার নেই। ওই বুলাদি একটা অ্যাড ছিল, বিখ্যাত অ্যাড, চলো তাহলে লুডোই খেলি। এবার বাকি জীবনটা ওনাকে ওই লুডোই খেলতে হবে। হ্যাঁ, এই যে এটা কিন্তু সিরিয়াসলি সজলদা, মানে বাড়িতে বাড়িতে প্রচারের জন্য একটা করে সাপলুডো পাঠিয়ে দেওয়া হয়েছে, একটা করে প্যাম্পলেট পাঠিয়েছে, খুললেই সাপলুডো, তার মধ্যে একটা ছোট ছক্কাও আছে। আমি বলছি এই যে, হ্যাঁ বলছি তো ছক্কা, আমি তো বলছি ওরা যেটা দিচ্ছে তার সেটা হচ্ছে ছক্কা, আমি বলছি না তো। আমি যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে 100-এ জয় বাংলা আর 99-তে মোদিজি অমিত শাহ গিলে খেয়ে নেবে, নিশ্চিত থাকুন। এই নির্বাচনের পর মমতা ব্যানার্জি আর ভাইপোকে এই সাবলুডোই খেলতে হবে, নবান্নে আর যেতে হবে না। হারবে শুনুন, আমি বিতর্কের জন্য বলিনি, আমি প্রচারের জন্য বলিনি। আমি যেটা বলছি আপনি আমার কথা মিলিয়ে দেখে নেবেন। যাই ঘটনা ঘটে যাক না কেন, মমতা ব্যানার্জি সহ পুরো তৃণমূল হারবে। বিরোধী দলনেত্রী হবারও স্কোপ উনি পাবেন না। বিরোধী দলনেত্রী হতে পারে অন্য কেউ, যে কেউ হবে, ফিরাদ হাকিম হতে পারে, অন্য কেউ হতে পারে, মমতা ব্যানার্জি হবার স্কোপ পাবেন না। মমতা ব্যানার্জি হারবে, সরকারও পাল্টাবে, এ দুটো নিয়ে কোনো প্রশ্ন নেই। আর এখানে গামলা উল্টে দেবো আমরা।